হোলা আমিগোস। অনেকেই ভাবেন স্প্যানিশ ভাষায় সি অর্থাৎ যেটাকে স্প্যানিশ ভাষায় বলা হয় সে এর উচ্চারণ সবসময় কয়ের মতো হয়। আবার কেউ কেউ ভাবেন সবসময় সয়ের মতো হয়। কিন্তু আসলে স্প্যানিশ ভাষায় সেকে দুভাবে উচ্চারণ করা হয়, কয়ের মতো আর সয়ের মতো। আজ আমি খুব সহজে বোঝাবো কখন সের উচ্চারণ কয়ের মতো হয় আর কখন সয়ের মতো হয়। তাই ভিডিওটা একটুও স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, তাহলে আজকের পর থেকে আর সের উচ্চারণ নিয়ে কোনো কনফিউশন থাকবে না। তাহলে চলুন শুরু করা যাক। স্প্যানিশ ভাষায় একটা জিনিস মনে রাখবেন, সের পরে কোন ভোকালেস মানে স্বরবর্ণ আছে সেটার উপরই সের উচ্চারণ সম্পূর্ণ নির্ভর করে। ইংরেজি মতো স্প্যানিশেও পাঁচটাই ভোকালেস মানে স্বরবর্ণ: আ, এ, ই, ও, উ। আমি প্রতিটা বর্ণের পাশে তার উচ্চারণও বাংলায় লিখে দিয়েছি আপনাদের বোঝার সুবিধার জন্য। তাছাড়া আপনারা যদি বর্ণমালার সম্পূর্ণ ভিডিওটা দেখে থাকেন তাহলে উচ্চারণগুলো খুবই সহজে বুঝতে পারবেন। তো এবার আমাদের লক্ষ্য করতে হবে সের পরে এই পাঁচটা ভোকালেসের মধ্যে কোনটা আছে, সেটা অনুযায়ী সের উচ্চারণ হবে। তাহলে প্রথম নিয়মটি হলো, যদি সের পরে আ বা ও বা উ থাকে তাহলে সের উচ্চারণ হবে কয়ের মতো। যেমন কাসা, কাসা। এখানে দেখুন সের পরে আ আছে, তাই সের উচ্চারণ হচ্ছে কয়ের মতো। কাসা, কাসা। কাসা মানে বাড়ি। আরও একটা শব্দ যেমন কামা, কামা। এখানেও দেখুন সের পরে আ আছে, তাই সের উচ্চারণ হচ্ছে কয়ের মতো। কামা, কামা। কামা মানে বিছানা। এবারে দেখুন কোসা, কোসা। এখানে আবার সের পরে ও আছে, তাই সের উচ্চারণ হচ্ছে কয়ের মতো। কোসা, কোসা। কোসা মানে বস্ত্র বা জিনিস। আরও একটা শব্দ যেমন কোমের, কোমের। এখানেও দেখুন সের পরে ও আছে, তাই সের উচ্চারণ হচ্ছে কয়ের মতো। কোমের, কোমের। কোমের মানে খাওয়া। এবার সের পরে উ থাকলেও একই নিয়ম, যেমন কুয়েরপো, কুয়েরপো। এখানে দেখুন সের পরে উ আছে, তাই সের উচ্চারণ হচ্ছে কয়ের মতো। কুয়েরপো, কুয়েরপো। কুয়েরপো মানে শরীর। কুয়ান্ত, কুয়ান্ত। এখানেও দেখুন সের পরে উ আছে, তাই সের উচ্চারণ হচ্ছে কয়ের মতো। কুয়ান্ত, কুয়ান্ত। কুয়ান্ত মানে কত, মানে কত পরিমাণ বোঝাতে কুয়ান্ত শব্দটি ব্যবহার করা হয়। এর পরের নিয়ম হলো, যদি সের পরে এ বা ই থাকে তাহলে সের উচ্চারণ হবে সয়ের মতো। যেমন সেরো, সেরো। এখানে দেখুন সের পরে এ আছে, তাই এখানে সের উচ্চারণ হচ্ছে সয়ের মতো। সেরো, সেরো। সেরো মানে শূন্য। আরও একটা শব্দ যেমন সেরকা, সেরকা। এখানেও দেখুন নিয়ম অনুযায়ী সের পরে এ আছে, তাই সের উচ্চারণ হচ্ছে সয়ের মতো। সেরকা, সেরকা। সেরকা মানে কাছাকাছি। এরপর সের পরে ই থাকলেও একই নিয়ম, যেমন সিয়েলো, সিয়েলো। এখানে দেখুন সের পরে ই আছে, তাই সের উচ্চারণ হচ্ছে সয়ের মতো। সিয়েলো, সিয়েলো। সিয়েলো মানে আকাশ। আরও একটা শব্দ যেমন সিনে, সিনে। এখানেও দেখুন নিয়ম অনুযায়ী সের পরে ই আছে, তাই সের উচ্চারণ হচ্ছে সয়ের মতো। সিনে, সিনে। সিনে মানে সিনেমা। এর পরের নিয়ম হলো, যদি সের পরে এরে থাকে তাহলে সের উচ্চারণ কয়ের মতো হয় আর এরের উচ্চারণ রয়ের মতোই থাকে। আর এই দুটোর উচ্চারণ মিলে ক্রয়ের মতো উচ্চারণ করা হয়। যেমন দেখুন ক্রের,
ক্রের, ক্রেমা, ক্রেমা, ক্রেসিমিয়েন্তো, ক্রেসিমিয়েন্তো। দেখুন সবগুলোতেই সে এর পরে এরে আছে, তাই উচ্চারণ হচ্ছে ক্রয়ের মতো। ইংরেজিতে যেমন সি এর পরে আর থাকলে যেমনভাবে ক্রিম উচ্চারণ করা হয়, স্প্যানিশেও একই নিয়ম। যেমন দেখুন ক্রের, ক্রের, ক্রের মানে বিশ্বাস করা। ক্রেমা, ক্রেমা, ক্রেমা মানে ক্রিম। ক্রেসিমিয়েন্তো, ক্রেসিমিয়েন্তো, ক্রেসিমিয়েন্তো মানে বৃদ্ধি। সবগুলোতেই সে এর পরে এরে আছে, তাই উচ্চারণ হচ্ছে ক্রয়ের মতো। এর পরের নিয়ম হলো, যদি সে এর পরে এলে থাকে তাহলে এখানেও একই রকম নিয়ম। সে এর উচ্চারণ হবে কয়ের মতো, আর এলের উচ্চারণ লয়ের মতোই থাকবে, অর্থাৎ দুটোর একসাথে উচ্চারণ হবে ক্লয়ের মতো। ইংরেজিতে যেমন সি এর পরে এল থাকলে যেমনভাবে ক্লাস উচ্চারণ করা হয়, স্প্যানিশেও একই রকম নিয়ম। যেমন কথা শব্দ দেখুন, clase, clase, claro, claro, clima, clima। দেখুন সবগুলোতেই সে এর পরে এলে আছে, তাই উচ্চারণ হচ্ছে ক্লয়ের মতো। ক্লাসে, ক্লাসে, ক্লাসে মানে ক্লাস করা। ক্লারো, ক্লারো, ক্লারো মানে পরিষ্কার বা স্পষ্ট বা অবশ্যই বোঝাতে ব্যবহার করা হয়। ক্লিমা, ক্লিমা, ক্লিমা মানে আবহাওয়া বা জলবায়ু। এখানে দেখুন সবগুলোতেই সে এর পরে এলে আছে, তাই উচ্চারণ হচ্ছে ক্লয়ের মতো। তো আজকের ভিডিও এই অবধি। ভিডিওতে যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন। আর প্রতিদিন আরও এই রকম ভিডিও পেতে পেজটা ফলো করে রাখবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।